নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে এক অতি বিস্ময়কর অতীন্দ্রিয় সত্তা সম্পর্কে আলোচনা করব। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে আপনারা অবশ্যই এর থেকে অনেক বিরল তথ্য লাভ করতে পারবেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। এই মানুষে আছে রে মন, তারই বলে মানুষ রতন। মানুষ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। তার প্রকৃষ্ট প্রমাণ হলো এবং বাস্তব প্রমাণ হলো মানুষের মন। মানুষের মন নামক একটি অতীন্দ্রিয় সত্তা রয়েছে, যা সাধারণ ইন্দ্রিয়ের চেয়ে ঊর্ধ্বস্তর, এবং এই অতীন্দ্রিয় সত্তার জন্যই মানুষ আশরাফুল মাখলুকাত এবং সৃষ্টি সর্বশ্রেষ্ঠ জীব। কারণ এই মানুষের ভিতরে মানুষ খেলা করে। এই মানুষের ভিতরে মন নামক একটি অতীন্দ্রিয় সত্তার অবস্থান রয়েছে, যা এই বিশ্ব ব্রহ্মাণ্ড কোনো মাকলুক বা কোনো সৃষ্টির মধ্যে নেই। এবং এই মনের যে শক্তি, এই মনের যে গতি, এই মনের যে বৈশিষ্ট্য, এটা অত্যন্ত বিস্ময়কর। কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র মনের গতি সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন। এক মুহূর্তে সে বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে পারে এবং সারা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ভ্রমণ করতে পারে। এবং এই মন নামক সত্তা, এটা একটা অতীন্দ্রিয় সত্তা, সাধারণ ইন্দ্রিয়ের ঊর্ধ্বস্তর। এবং সব কিছু মরে যায়, কিন্তু দেহ মাটির সাথে মিশে যায়, শরীরের যে তাপ সে তাপের সাথে মিশে যায়, বায়ুর সাথে মিশে যায়, কিন্তু মন নামক সত্তা সেটা জীবিত থাকে। এর কোনো মৃত্যু নাই। এ মানুষ সরোবরে বসবাস করে, পর্দার অন্তরাল জগতে অনন্তকাল ধরে সে মানবলীলা করে, মানুষ সরোবরে সে বিচরণ করে এবং সে এক ধরনের সুখ এবং দুঃখ অনুভূতি সে লাভ করে থাকে, যাকে বজ্রক জীবন বলা হয়, যাকে পর্দার অন্তরালে জীবন বলা হয়। সুতরাং হে মানুষ, আপনারা অবশ্যই মনে করবেন যে আপনার মৃত্যুতে আপনার দৈহিক মৃত্যু হবে, কিন্তু আপনার মনের মৃত্যু হবে না। কাজেই আপনার অবশ্যই, আপনি যদি মনে করেন যে মৃত্যুর সঙ্গে সঙ্গে সব কিছু শেষ হয়ে যাবে, তাহলে আপনার ভুল ধারণা। কারণ আপনার ভিতরে দুটি সত্তা আছে। একটা হলো জীব মানুষ, যেটা আপনার আয়নার সামনে আপনাকে নিজেকে দেখতে পান, যে চেহারা দেখতে পান। আরেকটি হলো মন মানুষ। এই মন মানুষের মৃত্যু নেই, সুতরাং আপনার মৃত্যু নেই। যে আপনি কথা বলছেন, সেই আপনি কোথায় আছেন, আপনার ভিতরে কোথায়, কোত্থেকে, কোন স্তর থেকে, কোন মোকাম থেকে কথা বলছেন, একবার ভেবে দেখার চেষ্টা করবেন। আর আমি আপনাদেরকে বিষয়টি আমি পরিষ্কার করে বলে দেই, আর সেটা হলো এই, যে মানুষের বাম স্তনের নিকটেই রয়েছে কলবের অধিষ্ঠান। মানুষের ডান স্তনের নিচেই রয়েছে রুহের অবস্থান। মানুষের নাভিমূলে রয়েছে নফসের অধিষ্ঠান। এরপর রয়েছে মস্তিষ্ক রয়েছে, একে শির বলা হয়, কপাল রয়েছে। এইভাবে বেশ কিছু মোকাম রয়েছে, কিন্তু মনের অধিষ্ঠানটা আপনার দেহের ভিতরে কোথায়, এই বিষয়টি অবশ্যই আপনারা কোনো সময় চিন্তা করেন নাই। আরেকটি বিষয় হলো এই, যে মন একটি বাস্তব প্রমাণিত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা পরীক্ষামূলক একটি বাস্তব সত্য অস্তিত্ব। আর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই মন নামক অস্তিত্বের প্রমাণ পাওয়া গিয়েছে বলেই এই পৃথিবীতে সেই সাইকোলজি অর্থাৎ মনোবিজ্ঞান নামে একটা বিজ্ঞানের আবির্ভাব ঘটেছে। এবং অনেকেই মনোবিজ্ঞানে লেখাপড়া করেন এবং অনার্সে মাস্টার্স কমপ্লিট করেন, এবং তারা মনোবিজ্ঞান সম্পর্কে আরও অনেক কিছু জানতে হবে। আপনার কোনো সময়ই যাকে বলা হয় মাইন্ড এবং নিউরোলজি, অর্থাৎ মস্তিষ্ক, ব্রেন এবং মনকে এক করে দেখার কোনো অবকাশ নেই। মস্তিষ্ক আলাদা একটা সাবজেক্ট, আলাদা একটা বিষয়। মন আলাদা একটা সাবজেক্ট, আলাদা একটা বিষয়। কাজেই মানুষের মধ্যে যে নিউরোলজি অর্থাৎ ব্রেন রয়েছে, এটার ফাংশন আলাদা, মন রয়েছে, এটা ফাংশন আলাদা। এই দুইটার ভিতরে ফাংশনের পার্থক্য হলো এই, যে মন ব্রেনকে যা অর্ডার করে ব্রেন সেটা করে। ব্রেন হলো এক ধরনের মেশিন, কিন্তু মন কিন্তু কোনো মেশিন নয়। মন হলো একটা পাওয়ার, শক্তি, একটা ইচ্ছা শক্তি। অর্থাৎ
এই মনকে একটা উইল ফোর্স বলা হয়, এটাকে ইচ্ছাশক্তি বলা হয়। এবং এই মানুষের ভিতরে দুই ধরনের মাইন্ড রয়েছে, একটা হলো সুমন আর একটা হলো কুমন। সুমন আপনার মস্তিষ্ককে ভালো কাজ করার অর্ডার দিয়ে থাকে এবং মস্তিষ্ক সেইভাবে তার দেহকে কাজ করার পারমিশন দিয়ে থাকে। আবার মন যখন কোনো মন্দ আদেশ করে ব্রেনকে, তখন ব্রেন ওই খারাপ কাজ করার জন্য তার দেহকে আদেশ করে এবং দেহে খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। এইভাবে আমরা জানতে পারি যে মন একটি অতীন্দ্রিয় সত্তা, মন একটি ইচ্ছাশক্তি এবং মন একটি অদৃশ্য শক্তি, যা এই মানব দেহের সিনা মোবারকে বসবাস করে, যাকে আদমশুরি বলা হয়। সুতরাং এখানে মহান দার্শনিক এবং মহাপুরুষ দরবেশ লালন শাহ বলেছেন, এই মানুষে আছে রে মন, তারে বলে মানুষত্ব। সুতরাং আমরা যেন আমাদের এই দেহের ভিতরে এই মনকে আমরা দেখার চেষ্টা করি, মন সম্পর্কে আমরা জানার চেষ্টা করি, এবং যাকে নো দাই সেলফ, সক্রেটিস বলেছেন যে নো দাই সেলফ, নিজেকে চেনো। যখন আপনি নিজেকে চিনবেন তখন আপনি মনকে চিনবেন, মনের সাথে পরিচিত হবেন, মনের সাথে চেনা জানা হবে, তখন আপনি নিজেকে চিনতে পারবেন, নিজেকে জানতে পারবেন এবং এটাও জানতে পারবেন যে আপনার মৃত্যুতে আপনার মরণ নাই। সুতরাং আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা এই সিদ্ধান্ত হলাম যে মানুষ হলো এই পৃথিবীতে যত মাখলুক রয়েছে সর্বশ্রেষ্ঠ মাখলুক, এবং সর্বশ্রেষ্ঠ মাখলুক হওয়ার পিছনে যে সমস্ত কারণ এবং বৈশিষ্ট্য রয়েছে, তার ভিতরে একটি হলো যে মানুষের ভিতরে মন নামক একটি অতীন্দ্রিয় সত্তা রয়েছে, যা দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু উপলব্ধি করা যায়। এবং 2 নম্বর হলো যে দৈহিক মৃত্যু আছে কিন্তু মনের মৃত্যু নাই। মানুষ মৃত্যুতে মানুষ সরোবরে বসবাস করে এবং অনন্তকাল সে জীবিত থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মনের গতি হলো সবচেয়ে বেশি, যেটা আলোর গতির চেয়েতেও অনেক অনেক বেশি। সুতরাং এই সত্তাটি একমাত্র মানুষের মধ্যে রয়েছে, অন্য কোনো জীবের মধ্যে এই অতীন্দ্রিয় সত্তার অধিষ্ঠান নেই। সুতরাং সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। এবং এই মন মানুষের ভিতরে মন মানুষ খেলা করে। সুতরাং এই মনের সাথে সকলেই চেনা জানা এবং পরিচিত হওয়া অবশ্যই একান্ত প্রয়োজন। আমি আমার এই অল্প আলোচনার ভিত্তিতে যদি আপনাদেরকে এই বুঝাইতে সক্ষম হয়ে থাকি যে মানুষের ভিতরে যে মন আছে, একটি অতীন্দ্রিয় সত্তা আছে এবং মন একটি বাস্তব একটি সত্তা, যেটা আমার আপনার ভিতরে থাকে এবং আমরা সেটি উপলব্ধি করতে পারি, কিন্তু আমাদের অবশ্যই তার সাথে চেনা জানা এবং পরিচয় লাভ করতে হবে এবং আমরা সেই অনন্ত জীবন অধিকারী হতে হবে, এই প্রত্যাশা রেখে আমি আজকে আলোচনা এখানে টানছি। ও আখেরে দাওনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।